তো আজকে যে টপিকটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে মেনলি দেখো বলতে গেলে তোমাদের ট্রান্সপোর্টেড অফ কর্পোরেশনস অফ রিক্রুটমেন্ট মানে পরিবহন দপ্তরে বলতে গেলে রিক্রুটমেন্ট বেরিয়েছে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 105টা। এখানে বলতে গেলে জেন্ডার মেল ফিমেল বোথ ক্যান বি অ্যান্ড ক্যাটাগরি অ্যাপ্লাইড মানে তুমি মেয়ে এবং পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থী মানে ছেলে মেয়ে দুজনেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর এটা অ্যাপ্লাই করবার জন্য তোমাকে আমি একটা ইমেল আইডি দেবো। সেই ইমেল আইডিতে তোমার সিভিটা পাঠাতে হবে, ফ্রেশ সিভি পাঠাবে, ভুলভাল ঠিকানা পাঠাবে না। তো সেখানে বলতে গেলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো দেখো এখানে বলতে গেলে কতটা ভ্যাকেন্সি আছে, 105টা, ঠিক আছে। মেল ফিমেল ক্যান বি অফ বোথ ক্যান্ডিডেট অ্যাপ্লাই। এজ লিমিট হচ্ছে 18 থেকে 38 বছর বয়স। তোমাকে ডিউটি টাইম 9 ঘন্টা দিতে হবে। আর স্যালারি কত হচ্ছে, স্যালারি হচ্ছে 15,300 থেকে 18,300 টাকা, ঠিক আছে। তো 15,300 টাকা থেকে 18,300 টাকা স্যালারি দিয়ে হবে, ঠিক আছে। তার এখানে বলতে গেলে তোমার যে কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে ম্যান্ডেটরি অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক পাস, ঠিক আছে। মাধ্যমিক পাসের পোস্ট আছে, এইচএস পাস, ঠিক আছে, গ্র্যাজুয়েশান পাস, ঠিক আছে। যারা বলতে গেলে গ্র্যাজুয়েশান যে কোনো ব্রাঞ্চ থেকে করো, বিএ কম, বিএসসি, বিএ, ঠিক আছে। তো যে কোনো ব্যাচেলার অফ আর্টস, ব্যাচেলার অফ কমার্স, ব্যাচেলার যে কোনো ব্রাঞ্চ করো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। গ্র্যাজুয়েশানের জন্য সুপারভাইজার পোস্ট আছে, এইচএসের জন্য ডাটা এন্ট্রি, মাধ্যমিক পাসের জন্য আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এরপরে পোস্ট আছে, ঠিক আছে। তো দেখো যারা মাধ্যমিক পাস আছো, যারা মাধ্যমিক পাসে জব খুঁজছো সেটা হচ্ছে টিকিট কাউন্টার, ঠিক আছে। টিকিট কাউন্টারে জব করতে হবে, ঠিক আছে। ডাটা এন্ট্রি অপারেটরের জন্য এইচএস পাস লাগবে। আর সুপারভাইজারের জন্য বলতে গেলে তোমার এইচএস মানে তোমার গ্র্যাজুয়েশান লাগবে। যে গ্র্যাজুয়েশান যে কোনো শাখার পেমেন্ট করে দেবো। আমি একটা ইমেল আইডি ডেসক্রিপশান বক্সে দেবো, সেইখান থেকে ক্লিক করে তুমি তোমার সিভিটা যে ডকুমেন্টগুলো তোমাকে পাঠাবে সেগুলো আমি বলেছি সিভিটা অবশ্যই পাঠাবে, ঠিক আছে, সেই ইমেলের মাধ্যমে। তোমাকে সেই থেকে তোমাকে ডেকে নিয়ে হবে। এবার পোস্ট কোথায় করবে, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, ঠিক আছে। তো দেখো এবার হচ্ছে জয়েনিং প্রসেস। প্রথমে হচ্ছে সিভি সিলেকশান অ্যান্ড মার্কশিট, ঠিক আছে। সিভিটা পাঠানোর জন্য একটা ইমেল আইডি আমি দেবো ডিসক্রিপশন। তারপর হচ্ছে ইন্টারভিউ হবে, তারপর হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো তোমার বলতে গেলে তোমার যেটা মেন পয়েন্ট সেটা হচ্ছে হাউ ক্যান বি অ্যাপ্লাই। তো অনলাইনে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। ইমেল আইডি, ভিডিও ডিসক্রিপশান বক্স অফ ভিডিও সিভি অ্যান্ড রিসিপ্ট অ্যান্ড মার্কশিট। তো তোমার ভিডিও ডিসক্রিপশান বক্সে যে লিঙ্কটা আমি দেবো সেই লিঙ্কে ক্লিক করে তুমি বলতে গেলে সেখান থেকে ক্লিক করে তুমি তোমার মার্কশিটটা মেনশন অফ জব অ্যান্ড জব লোকেশান দেবে, ঠিক আছে। সম্পূর্ণ ভিডিও ডিসক্রিপশান বক্সে চেক করলে, ঠিক আছে। তো সেইখানে তুমি পেয়ে যাবে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে এবং হচ্ছে কোম্পানি পেরোল জব, ঠিক আছে, এখানে কোনো পয়সা লাগবে না। তো তুমি বলতে গেলে 100 to 100% তুমি এই জবটা করতে পারো, ঠিক আছে। তোমাকে ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য, ইন্টারভিউটা ভালোভাবে ক্লিয়ার করবে, তারপরে হচ্ছে তোমাকে পাস করবে, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। ইন্টারভিউ ক্লিয়ার করার পর তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য দেখাবে, তারপর ফাইনালি তোমাকে সিলেক্ট করে নেওয়া হবে, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো সুস্থ থাকবে।